স্টোরিটা একটু জানতে চাই যে শিল্পী মম বৈষম্যের শিকার হচ্ছিল কিনা। শিল্পীর অনেক আগে হচ্ছে দেশের মানুষ হিসেবে অবস্থান। আমি শিল্পীর কথাটা পরে এসেছে। যখন আমি বৈষম্যের শিকার হচ্ছিল বলে বা সাধারণ ছাত্রদের উপর প্রশাসন গুলি চালাচ্ছিল বলে আমি আমার ভয়েস রেজ করেছি। দ্যাট ওয়াজ মাই পয়েন্ট। তারপর তো পটচিত্র অনেক বদলায় অনেক চেহারা চেঞ্জ হয়ে একটা অন্যরকম সিদ্ধান্তে পৌঁছে গেল। তো সেটা একদমই রাজনৈতিক অন্য প্রেক্ষাপট। রাজনীতি নিয়ে আমার সরাসরি কোনো আগ্রহ না থাকলেও রাজনীতির আমি অংশ দেশের নাগরিক হিসাবে, এবং সেই জায়গা থেকেই আমি আমার যেটা মনে হয়েছে যৌক্তিক আমি ওই কথাটা বলেছি। আর লেখার বিষয়ে যেটা আমাকে দাউদ হোসেন রনি ভাইকে মানে ক্রেডিট দিতে হবে। আমি আসলে মোটেও লিখতে পারি না, উনি আমাকে অনেক করে বুঝিয়ে বলে এভাবে লিখেন আপনি পারবেন, অনেক ইন্সপায়ার করেছেন। তো উনি বলাতে আমি চেষ্টা করেছি, এবং এটা শুধুমাত্রই নারী শিক্ষা ছিল না। আমার কাছে মনে হয়েছে যে নারী শিক্ষা তো নারী শিক্ষাই মানুষের শিক্ষা, দেশের মানুষের মৌলিক অধিকার। আগে যেমন মৌলিক অধিকার শুধুমাত্রই ছিল খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা এন্ড অল দ্যাট। আমার কাছে এখনকার সময়ে এই ডিজিটাল সময়ে এসে এই সময়ে বাংলাদেশ যেখানে দাঁড়িয়ে আছে সেখানে এই মৌলিক 5টা চাহিদার সাথেও আরো অনেক চাহিদা আসলে যুক্ত হয়ে গেছে, যে চাহিদাগুলো আমরা কোনোভাবেই এড়াতে পারি না। আমি মূলত ওগুলো নিয়ে কথা বলার চেষ্টা করেছি। ওকে, নাগরিক হিসেবে আপনার দায়িত্বের জায়গা শুনছিলাম, কিন্তু ওই প্রসঙ্গটাতে আসতে চাই যে শিল্পী মম বৈষম্যের শিকার হয়েছিল কিনা। শিল্পী মম বৈষম্যের শিকার না, এভাবে তো বলা যায় না আসলে সরাসরি কিছু। যেটা সাধারণত হয়ে থাকে আমাদের দেশে, মেইল ক্যারেক্টার গুলো অনেক বেশি ডোমিনেটেড হয় এই সাবকন্টিনেন্টের পুরো অংশে। ছেলেদের গল্প বেশি বলা হয়, মেয়েদের গল্প কম বলা হয়। এভাবে যদি ভাবেন তাহলে হতে পারে যে হ্যাঁ ঠিক আছে, সেটা একটা। কিন্তু আমি সরাসরি কোনো বৈষম্যের শিকার বা কারোর দ্বারা হিউমিলেটেড এরকম কোনো সিচুয়েশন আমি পড়িনি। আর সম্ভবত এটা অনেকটা নির্ভর করে ব্যক্তির উপরও, কে কিভাবে তার প্রফেশনটাকে হ্যান্ডেল করছে, তার প্রফেশনাল রেসপন্সিবিলিটিটাকে হ্যান্ডেল করছে। ওকে, প্রফেশনের জায়গাটা যেহেতু চলে এলো, মমপু আমার একটা জিজ্ঞাসা আছে, এবং এটা শুধু আমার না অনেকেই জিজ্ঞাসা, যে মমকে আমি শুরুতে বলছিলাম যেভাবে রাজকীয় একটা শুরু হলো এবং সেই জায়গাটা তিনি ধরে রেখেছেন। তো এখনো কিন্তু রিয়েলিটি শো হচ্ছে, কিন্তু মৌসুমী, পপি বা মম, বিন্দু, বিদ্যা সিনহা, মিম মেহজাবিন আসছে না। আপনার কি মনে হয় কেন? এটার জন্য মম আপু একটা ইন্টারভিউ অ্যারেঞ্জ করে আমাকে গেস্ট হিসেবে কল করতে হবে, তারপরে আমি উত্তর দেব। দর্শক, আপনি তখন বলছিলেন যে আপনি 2006 আমাদের লাক্সের সময় দেখেছেন, দারুচিনি দ্বীপ দেখেছেন। তো আপনার কি মনে হয় আসলে কেন গরমিলটা হচ্ছে, কেন হচ্ছে না? আমি তো বললাম আমাকে গেস্ট করে ইনভাইট করতে হবে, তারপর আমি উত্তর দেবো। আজকে আপনি গেস্ট